নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে ডাল তরকা। ভাবলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি। মুসুর ডালের ডাল তরকা বানানোর জন্য এখানে আমি ছিলকে সহজে মুসুর ডালটা হয় ওই গোটা মুসুর ডালটাকে নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি দুটো টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দুটো পেঁয়াজ কুচি ও কয়েক টুকরো রসুন কুচি। ডাল তরকা বানানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে কড়াইটি গরম বসিয়ে দেবো আর দিয়ে দেবো কড়াইতে আমি তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের মধ্যে লঙ্কা। আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এবার রসুনটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন রসুনটি জ্বলে না যায়। জ্বলে গেলে এটা টেস্ট কখনোই ভালো আসবে না। আর একদম পারফেক্ট মুসুর ডালের ডাল তরকা বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরেটা অবশ্যই পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেবেন। আপনারা যদি শুরুতেই গোটা জিরে ফোড়ন দেন তবে অবশ্যই জিরেটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর রান্নার পরে উপরে দেখতে বেশ বাজে লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। এবার টমেটোকে খুব ভালো করে কুক করতে হবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা টমেটো দেওয়ার পরে এর জন্য দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমরা সবাই জানি যে লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আদা কুচি। এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার বেশ ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তাই এখানে আমি মশলাটি কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন। এই মুসুর ডালের ডাল তরকাটা খেতে অসাধারণ হয়, রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এটি গরম ভাতের সাথেও খেতে পারেন। আর টমেটোটা যখন কুক হয়ে যাবে তারপরে দিব আমি এখানে হলুদটা যদি আগে দিয়ে দিই তাহলে টমেটোটা কুক হতে টাইম লাগবে, তাই এখানে হলুদটা আমি পরে ব্যবহার করছি। এবার আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমরা তো তরকা ডাল বলতে যে মাসকালাই যে ডালটা হয় গোটা বা তুর ডাল যেটা হয় ওটা দিয়ে খাই, কিন্তু মুসুর ডালের তরকাটাও বেশ ভালো লাগে খেতে। এটাও রুটি পরোটার সাথে বেশ জমে যায়, বা একটু বৃষ্টি ওয়েদার তখন যদি আপনি ডাল তরকাটা বানান খেতে বেশ ভালো লাগে। এবার আমি এখানে যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, ওই ডালটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। জলটা দেব না আগে। এবার ডালটাকে একটু মশলাটির সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের মতো কুক করব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে যাতে ডালটা জ্বলে না যায়। এবার বেশ খানিকক্ষণ কষানোর পরে ডালের যে জলটা ছিল ওই জলটাকে ফেলে দেবেন না, ওই জলটাই দিয়ে দেবেন এখানে, তাহলে এটা স্বাদ আরও বেড়ে যাবে। এবার এখানে আমি এক বাটি ছোট বাটি একটি বাটির মতো জল দিয়েছি।
এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আরও এক্সট্রা কিছুটা জল ব্যবহার করছি 1 বাটির মতো। যেহেতু ডাল তরকা হবে, এটা একটু মাখা মাখা টাইপের হবে, বেশি ঝোল হবে না, আর ডালটাও গলে যাবে না, ডালটাও পুরো সেদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে। এবার আমি কিছুক্ষণ ঢেকে কুক করছি, কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মুসুরি ডালের ডাল তরকা। আমার ডাল তরকাটি রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ডালটা পুরো গোটা গোটা রয়েছে আর খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন আইটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অন্নপূর্ণা হেসেলে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে এভাবে একদিন বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।